নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রে স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আপনারা জানেন যেমনটা আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, আল নাসের বনাম এফসি গোয়ার ম্যাচ আছে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। ACL 2 এর এই কিন্তু গ্রুপ ক্ল্যাশে আমাদের সকলেরই নজর থাকবে, কারণ এই ম্যাচটা একটা হাই অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আসার একটা আশা ছিল বলতে পারেন, বা একটা চান্স ছিল। সেটা কিন্তু অবশ্যই হয়নি। কেন হয়নি বিস্তারিত অবশ্যই আপনাদেরকে এই প্রতিবেদনে বলবো, কিন্তু আজকে এই ম্যাচটার ঘিরে যে উত্তেজনা আছে বা এই ম্যাচটা ঘিরে যে এক্সপেকটেশন আছে, সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও কিন্তু আল নাসেরের যে কারেন্ট দল আছে সেটা কিন্তু প্রচন্ড শক্তিশালী। আল নাসেরের যদি কিছু পরিসংখ্যানের কথা বলি, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে ঠিক কতটা শক্তিশালী এই আল নাসের দল। আপাতত যে ACL 2 এর গ্রুপ আছে, সেই গ্রুপের কিন্তু গ্রুপ বিতে আছে আল নাসের এবং এফসি গোয়া। তার পাশাপাশি কিন্তু ইস্তিক্লোল এবং আল জাওরা, এই দুটো টিমও কিন্তু আছে তাদের সাথে। এবং এফসি গোয়ার গত দুটো ম্যাচের যদি কথা বলি ACL 2 তে, তাহলে কিন্তু তারা তারা দুটো ম্যাচই হেরেছে। ইস্তিক্ললের বিরুদ্ধে 2-0 গোলে হেরেছে এবং আল জাওরার কাছে কিন্তু তারা 2-0 গোলে হেরেছে। ইস্তিক্ললের এগেনস্টে ভালো পারফরমেন্স থাকলো, আল জাওরার এগেনস্টে কিন্তু পারফরমেন্সটা এফসি গোয়ার অতটা ভালো ছিল না। এটাই আমরা খেলাটা দেখে বুঝেছি। কিন্তু উল্টো দিকে যদি আল নাসেরের কথা বলি, তাহলে কিন্তু তারা এই দুই ম্যাচে আল জাওরা এবং ইস্তিক্ললের বিরুদ্ধে কিন্তু দুটো ম্যাচই জিতেছে। ইস্তিক্ললকে তারা 5-0 গোলে হারিয়েছে এবং আল জাওরাকে কিন্তু তারা 2-0 গোলে হারিয়েছে। অতএব বলাই যায় যে ACL 2 তে কিন্তু আপাতত আল নাসেরের ফর্ম সত্যি খুব ভালো। কিন্তু আল নাসেরের কি স্ট্রেংথ বা আল নাসেরের টিম কতটা শক্তিশালী, আমরা কি জাস্ট এই জিনিসটা দেখে বুঝতে পারলাম? যে না, একদমই না। যদি মিডল ইস্টে যাই বা মিডল ইস্টের কিছু বেস্ট লিগসে যাই, তাহলে আপনারা জানেন যে সাউদি প্রো লিগ কতটা কম্পিটিটিভ। এই মুহূর্তে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লিগ, ইফ নট দ্য বেস্ট লিগ। এবং সেই লিগের কিন্তু টপে আছে আল নাসের। 5টা ম্যাচ তারা খেলেছে এবং 5টা ম্যাচের মধ্যে 5টাই জিতে কিন্তু তারা লিগ টেবিলের শীর্ষে আছে। আল ইতিহাদের মতো টিমকে তারা হারিয়েছে এবং লাস্ট ম্যাচে কিন্তু তারা হারিয়েছে আলফাতের মতো টিমকে 5-1 গোলে। তো অবশ্যই আল নাসের কিন্তু এবার প্রচন্ড স্ট্রং। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকলেও কিন্তু তাদের যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু প্রচন্ডভাবে স্ট্রং। জোয়া ফিলিক্সের যদি কথা বলি, সাদিও মানের যদি কথা বলি, কিংসলি কোমানের কথা বলি, এরা কিন্তু অলরেডি ইউরোপ কাঁপানো প্লেয়ার। তারা কিন্তু আল নাসেরে খেলে এবং তাদের অ্যাটাকে কিন্তু প্রচন্ডভাবে কন্ট্রিবিউট করে। কিন্তু আল নাসেরের যে একটা মেজর প্রবলেম ছিল বিগত কিছু সিজন ধরে, তাদের যে অপোনেন্ট আছে আল হিলাল, তাদের আল ইতিহাদ, তাদের এগেনস্টে সেরকম ভাবে কম্পিট করতে পারতো না, বা কম্পিট করতে পারলেও তারা কিন্তু জিততে পারতো না। সেটা হচ্ছে আল নাসেরের ডিফেন্স। আল নাসেরের ডিফেন্স কিন্তু এবার অত্যন্ত স্ট্রং। আপনারা জানেন যে আগের সিজনে বার্সেলোনাতে খেলে যাওয়া ডিফেন্ডার ইনিগো মার্টিনেস কিন্তু এবার আছে এই আল নাসের দলে, এবং তারা কিন্তু ইন্ডিয়াতেও এসছে। অতএব আল নাসেরের যা ডিফেন্স আছে সেটা কিন্তু এবার প্রচন্ড কম্প্যাক্ট। ইনিগো মার্টিনেজ দারুণ খেলছে। ACL 2 তে কিন্তু আল নাসেরে এখনো একটা গোল কনসিড করা বাকি আছে, এখনো তারা গোল খায়নি। এবং সাউদি প্রো লিগে কিন্তু জিনিসটা অনেকটা সেম, তারা খুবই কম গোল খেয়েছে 5 ম্যাচে। অতএব বলা যায় যে আল নাসেরের যে স্ট্রেংথ সেটা কিন্তু তাদের ডিফেন্স প্লাস অ্যাটাক দুটোতেই আছে। কিন্তু এই আল নাসের টিমকে কি এফসি গোয়া আটকাতে পারবে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে বা দেখতে হবে। এফসি গোয়ার একটা প্লেয়ার আছে ডিফেন্ডার, আচ্ছা, পল মোরো, তিনি কিন্তু বলেছেন যে তার যে এক্সপিরিয়েন্স, যে তিনি যখন লা লিগা খেলেছিলেন তখন কিন্তু এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে তিনি খেলেছেন। সেই রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে যখন তিনি খেলেছিলেন, তখন অবশ্যই একটা কথা মাথায় রাখতে হয়, তিনি তার পার্সপেক্টিভে তিনি বলেছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো টিম কে, মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এগেনস্টে কিন্তু খেলা অলওয়েজ টাফ, কিন্তু আগেন খেলাটা কিন্তু মাঠে হয় এবং হারানো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে সেই টিমের, বলতে পারেন যে সেই টিমের তারা কি কতটা জিততে চায়, তারা কতটা টাফ কম্পিটিশন দিতে হয়, তাদের উপরে কিন্তু ডিপেন্ড করে। অতএব এফসি গোয়াকে কিন্তু ক্লিনিক্যাল হতে হবে, এফসি গোয়াকে কিন্তু সেই ফাইটিং স্পিরিটটা দেখাতে হবে। অনেকজন আজকে খেলা দেখতে যাবে, গোয়ার প্রতিবেশী, গোয়ার বাসিন্দারা, আশেপাশের বাসিন্দা সবাই কিন্তু আজকে খেলা দেখতে যাবে। সেই খেলার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদের সকলেরই। কিন্তু হ্যাঁ, আহ মানেলো মার্কেজের এই এফসি গোয়া দল কি অতটা ক্ষমতা আছে আল নাসেরের মতো টিমকে আটকানো, নাকি আমরা আরেকটা ওয়ান সাইডেড ম্যাচ দেখতে চলেছি? তো সেটা আমরা জানতে পারবো অবশ্যই সন্ধ্যাবেলা, যেখানে অবশ্যই তারা দুটো টিম একে অপরের সম্মুখে নামবে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। আবারটা বললাম, যেরকম আল নাসেরের যে স্টারের টিম আছে, সাদিও মানে খেলবেন, কিংসলি কোমান খেলবেন, জোয়া ফিলিক্স খেলবেন, ইনিগো মার্টিনেস খেলবেন, প্রত্যেকজনকে নিয়ে কিন্তু প্রচন্ড ডেডলি টিম এই আল নাসের। কিন্তু যদি গোয়ার কথা বলি, তাহলে অবশ্যই তাদের কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে। নাম্বার 9 বা স্ট্রাইকার নিয়ে তারা একটুখানি স্ট্রাগল করলো, তাদের যে মিডফিল্ড আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। ডিজান ব্রাজিচ আছে, বোরা হেরেরা আছে, তারা কিন্তু যে এফসি গোয়াতে যেরকম তারা ফুটবল খেলে আসছেন সেটা কিন্তু খুবই পজিটিভ। এবং পাশাপাশি বাকি যারা প্লেয়ার নতুন রিক্রুট তাদের আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এবার এটাই দেখার যে
এফসি গোয়ার যে ব্রাইসন ফার্নান্ডেজ আছে তার যে আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসেননি, কিন্তু এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছাড়াও কিন্তু বাকি যেসব ডেডলি প্লেয়ার আছে যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আশেপাশে খেলেন এবং স্কোর করেন সেসব প্লেয়াররা কিন্তু এসছেন, এবং আজকের ম্যাচে তারা কি করে সেটাই দেখার বিষয়। অবশ্যই ভারতীয় ফুটবলে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, আল নাসেরের মতো টিমকে হোস্ট করা কিন্তু ভাগ্যের বিষয়, বা বলতে পারেন যে এইসব এরকম ম্যাচেস সচরাচর দেখা যায় না, এবং ইন্ডিয়ান ক্লাবসদের কিন্তু এই জিনিসটাকে ক্যাপিটালাইজ করতে হবে। আগেন যদি ওয়ার্ল্ড স্টেজে বা এশিয়ান স্টেজে নাম করতে হয় তাহলে কিন্তু এই ম্যাচেস গুলোতে একটা আপসেট দিতেই হবে। দেখা যাক কি হয়, অবশ্যই আমাদের চোখ থাকবে এই ম্যাচের দিকে। আপনারাও জানাতে ভুলবেন না যে আপনাদের এক্সাইটমেন্ট কিরকম এই ম্যাচটা নিয়ে। আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং প্রেডিক্ট করবেন আজকে স্কোর লাইন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।